প্রিয়া তো অর্জুনকে গোডাউনে নিয়ে গেল মিস্ত্রির সাথে দেখা করার জন্য, কিন্তু অর্জুন তো গোডাউনে মিস্ত্রিকে না দেখতে পেয়ে একদম রেগে গিয়ে প্রিয়াকে চেপে ধরে বললেন, ওই দিন তুমি আমাকে হুমকি দিয়ে পাহাড়ের উপর থেকে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে রাজি করিয়েছিলে। তুমি বলেছিলে আমি যদি মিস্ত্রিকে পাহাড়ের উপর থেকে ধাক্কা না দেই তাহলে তোমার লোকেরা আমার মিস্ত্রিকে মেরে ফেলবে। এজন্যই তো আমি পাহাড়ে নিজে ট্রাক রেখে দিয়ে মিস্ত্রিকে ধাক্কা দিয়েছিলাম, যাতে মিস্ত্রির কিছু না হয়, মিস্ত্রি একদম ঠিকঠাক থাকে আর আমি সব সত্যিটা মিস্ত্রিকে জানিয়ে দিতে পারি। কিন্তু আমি ট্রাকের কাছে পৌঁছানোর আগেই তোমার গুন্ডারা মিস্ত্রিকে কিডন্যাপ করে নিয়েছে। এসব কথা টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি দূর থেকে শুনে ভাবেন পাহাড়ের উপর থেকে আমি পড়ে যাওয়ার পর অর্জুন আর প্রিয়া কেউই তো আমার কাছে আসতে পারেনি, তার আগে কিছু লোক তো আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর এদিকে অর্জুন মনে করছে প্রিয়া আমাকে কিডন্যাপ করে রেখেছে, কিন্তু প্রিয়া তো জানেই না আমি কোথায় আছি। এদিকে আমরা দেখতে পাই অর্জুন একদম রেগে গিয়ে প্রিয়াকে চেপে ধরে বলেন, বলো আমার মিস্ত্রি কোথায়। ঠিক তখনই প্রিয়ারই একজন লোক প্রিয়ার হাতে গুলি করে এবং সেই সাথে প্রিয়ার লোকটা তো টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রিকে দেখে মিস্ত্রির পিছু করতে থাকে। মিস্ত্রি ছদ্মবেশ ধরা টিনা তখন লুকিয়ে পড়লে প্রিয়ার লোকজনেরা বলে মিস্ত্রিকে নিয়ে এখান থেকে চলো। এ কথা শুনে অর্জুন তো ছুটে গুন্ডাদের দিকেই যাচ্ছিলেন, ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি অর্জুনের সামনে চলে আসেন। তাহলে কি টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি অর্জুনকে সব খুলে বলবেন যে তিনিই মিস্ত্রি? কি হতে চলেছে জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 202তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, ধারাবাহিক নাটকের 202তম পর্বে আপনারা দেখতে পারবেন অর্জুন প্রিয়াকে বললেন, প্রিয়া তুমি এখনই ওই গুন্ডাদেরকে ফোন করো, আমি মিস্ত্রির সাথে কথা বলবো। তখনই প্রিয়া বলেন, অর্জুন ওই গুন্ডারা এখন আমার লোক না, ওই গুন্ডারা আমার কথা শুনছে না। গোডাউনে টিনা গিয়েছিল এই জন্য গুন্ডারা আমাকে সন্দেহ করেছে, গুন্ডারা আমাকে আর বিশ্বাস করছে না। অর্জুন টিনার জন্য তুমি মিস্ত্রিকে দেখতে পাওনি। এ কথা শুনে অর্জুন একদম রেগে গিয়ে ওখান থেকে চলে গেলে এদিকে প্রিয়া বলেন, এবার হবে মেন খেলা, ও টিনা হোক বা মিস্ত্রি, ও অর্জুনকে যাই বলবে তা আমি এখানে বসে বসে দেখব এবং শুনব। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় প্রিয়া তো অর্জুনের সাথে ইচ্ছা করে ধাক্কা খেয়ে অর্জুনের কুটে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই অর্জুন তো একদম রেগে গিয়ে টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রিকে বলেন, মিস টিনা আপনার জন্য আমি আমার মিস্ত্রির সাথে দেখা করতে পারিনি, আপনি ওই পুরনো গোডাউনে কেন গিয়েছিলেন? ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি তো অর্জুনকে সব খুলে বলতেই যাবেন আমি মিস্ত্রি। ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি দেখতে পান অর্জুনের কুটে তো একটা সিসি ক্যামেরা লাগানো, যার কারণে টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি ভাবেন নিশ্চয়ই প্রিয়া এই সিসি ক্যামেরা লাগিয়েছে আর প্রিয়া জানতে চাচ্ছে আমি গোডাউনে কেন গিয়েছিলাম। আর এদিকে আমরা দেখতে পাই প্রিয়া তো এই সবকিছু সিসি ক্যামেরার ফুটেজে দেখছিলেন। আর এদিকে তো অর্জুন টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রিকে বলেন, বলুন পুরনো গোডাউনে কেন গিয়েছিলেন? ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি মনে মনে বলেন, তুই শুধু দেখতে থাক প্রিয়া, আমি কি করি। একথা বলেই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি তো অর্জুনকে জড়িয়ে ধরেন। আর এদিকে প্রিয়া তো সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান শুধু কালো দেখাচ্ছে, যার কারণে প্রিয়া তো দ্রুত বাইরে এসে দেখতে পান টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি তো অর্জুনকে জড়িয়ে ধরেছেন। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রিকে তো প্রিয়া মেরে ফেলার জন্য তার রুমে প্রবেশ করেন। ঠিক তখনই যশোদাও তো টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রির রুমে এসে প্রিয়াকে টিনা ভেবে চাদর দিয়ে চেপে ধরে ইচ্ছামতো মারধর করতে থাকেন এবং সেই সাথে বলেন, এই টিনা বিনা তোকে বলছি তুই এই বাড়ির দলিল আমাকে ফিরিয়ে দে। ঠিক তখনই চাদরের নিচ থেকে প্রিয়া বের হয়ে আসলে যশোদা সহ ওখানে থাকা সকলেই তো হতবাক হয়ে যান। ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিস্ত্রি তো বাইরে থেকে রুমে এসে যশোদাকে বলেন, আপনি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলেন। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 202তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো ওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।